আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে আসলাম মজাদার কম মশলা দিয়ে একদম আমের ইউনিক একটা আচার রেসিপি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। সেই জন্য আমি এখানে 600 গ্রাম মতো আম নিয়ে নিয়েছি। আমটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি, একদম খোসা সহ আচারটা বানাবো। কিভাবে এই আচারটা বানাবো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এগুলো বাতাসে আমাদের গাছ থেকে পড়েছে, গাছের আম দিয়ে আজকের এই আম আচারটা বানাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। চটজলদি করে কিভাবে এই আমের আচারটা বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমটি আমি ছুরির সাহায্যে কেটে নেব। এটা আম একটা এক সাইডে রেখেছি, দেখতে পারতেছো কিভাবে আমটাকে কাটবো। আমি দেখতে থাকো। মুখটা ফেলে দিব। একদম সরু সরু করে কেটে নিচ্ছি। এখনো আটি বাঁধে নাই, আম কিন্তু কচি আছে। এভাবে আটিগুলো ফেলে দিব। এই এই আম দিয়ে কিন্তু এভাবে আম এখনো কচি থাকতে থাকতে তোমরা এই রেসিপিটা বানিয়ে নাও, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখতে পারতেছো আটিগুলো ফেলে দিয়েছি। অনেক মজা, তোমরা একবার হলো ট্রাই করবে এই আচারটা। আমের সিজন থাকছে, কচি থাকতে থাকতে কেটে নিয়েছি। তোমরা চাইলে বটির সাহায্যে কেটে নিতে পারো। দেখতে পারতেছো আমটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, সম্পূর্ণ আচার আমি কেটে নিয়েছি সরু সরু করে, দেখতে পারতেছো। অনেক মজা, তোমরা এভাবে একবার হলো ট্রাই করবে। আমটাকে কিন্তু বন্ধুরা আমি ধুয়ে মুছে নিয়েছি, এখানে কোনো পানি থাকা যাবে না এই আমের আচারের মধ্যে। অবশ্য ভালো মতো মুছে নিতে হবে, সেটা স্কিপ হয়ে গিয়েছে, ভিডিওটা অন করতে মনে ছিল না। দেখতে পারতেছো এখানে আমের গায়ে কোনো পানি থাকা যাবে না। এখানে আমি 600 গ্রাম আম নিয়েছি। 600 গ্রাম আমের জন্য এখানে আমি 500 গ্রাম চিনি দিয়েছি। যেহেতু মিষ্টি আচার বানাবো সেই জন্য চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আচারটাকে সুন্দর করে মেখে রাখতে হবে এভাবে 1 ঘন্টার জন্য। যেহেতু আমি মিষ্টি আচার বানাবো অবশ্যই মেখে রাখতে হবে। তোমরা এই আমের সিজন থাকতে থাকতে এভাবে বানিয়ে নাও, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমের গায়ের সাথে চিনিটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই আমটাকে আমি 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে আসতেছি তোমাদের মাঝে। 1 ঘন্টার জন্য রেখে দিলাম। বন্ধুরা 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো কতটা পানি বের হয়েছে আমার আচার থেকে, আম থেকে। এভাবে সুন্দর করে তোমরাও ভিজিয়ে রাখবে পানি। এই পর্যায়ে সেম পাতিলটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সেই চিনি মাখানো আমগুলো, আমার টুকরাগুলো। বন্ধুরা এখানে কিন্তু আমি একটু ভিনিগার দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। তোমরা একটু ভিনিগার দিয়ে দিবা, তাহলে আচারটা তোমাদের ভালো থাকবে। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না।
আচারগুলো হতে হতে আমি একটা মশলা, বন্ধুরা মশলার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলেই কিন্তু একসাথে সব মশলা থাকে এই পাঁচফোড়নের মধ্যে। হালকা করে আমি টেলে নিব, দেখতে পারতেছো। এখানে তোমরা চাইলে শুকনো মরিচ দিতে পারো, আমার কাছে চিলি ফ্লেক্স করা আছে সেই জন্য আমি শুকনো মরিচটা দিলাম না, হালকা করে টেলে নিয়েছি। চুলার আগুনটা বন্ধ করে দিলাম, অনেক গরম হয়ে গিয়েছে, তাপে তাপে কিন্তু হয়ে যাবে। দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি একটা বাটনা, বাটনার মধ্যে আমি সেই পাঁচফোড়নগুলো নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে তলে নিব। দেখো বন্ধুরা হাত ভাঙা হয়ে গিয়েছে, এতটা মজা। একটু আস্তে আস্তে করে রেখেছি যেন মুখে করলে ভালো লাগে, সেই জন্য পাঁচফোড়ন নিলে কিন্তু সব মশলা হয়ে যায়। দেখতে পারতেছো কতটা মিহি হয়ে গিয়েছে। তোমরা চাইলে ব্লেন্ডার জারে করে নিতে পারো বা শিলপাটার মধ্যে বেটে নিতে পারো। রেখে দিয়েছি চুলার মধ্যে, ঢাকনাটা দিয়ে দেব। এর ফাঁকে বন্ধুরা আমি একটা মশলা করে নিব। দেখো বন্ধুরা মশলাটা করে নিয়েছি আমি। এর ফাঁকে আচারটা কি অবস্থা দেখতে থাকো। চিনির মধ্যে চিনিটা একদম গলে গিয়েছে, সম্পূর্ণ চিনি, দেখতে পারতেছো। আমার কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো। এরকম একটা আচার বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দাও বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা যেন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা তোমার মাঝে পৌঁছে যায়। দেখতে পারতেছো চিনিটা ছেড়ে দিয়েছে, পানিটা ছেড়ে দিয়েছে চিনি থেকে, কতটা পানি বের হয়েছে আচার থেকে, চিনির পানি। এগুলা দিয়ে সুন্দর করে আমটাকে আমি সিদ্ধ করে নিব। আরও 5 মিনিট মতো আমি জাল করে নিব এই চিনির পানির মধ্যে। দেখো বন্ধুরা আবারও ফিরে এলাম 5 মিনিট পরে, নেড়ে চেড়ে দিচ্ছি। এর মাঝে কিন্তু আমার আচারটা দেখতে পারতেছো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছিটিয়ে দিব সেই মশলাগুলা। এই পাঁচফোড়নের ঘ্রাণে কিন্তু আচার ভু ভু করতেছে, আমার পুরো বাসা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। চুলাটা আমি বন্ধ করে দিলাম, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে চটজলদি এই আমের, কাঁচা আমের চটজলদি আচারটা কেমন হয়েছে অবশ্যই ছোট একটা কমেন্টসে বলবা। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।